সবাইকে হাই বলো। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এই নতুন বইটা গিফট পেয়েছে আমাদের সোসাইটিতেই একজন, এখানে ইস্কন মন্দির আছে সেখানে গেছিল, সেখান থেকে ওর জন্যই বইটা এনেছে। আর আজকে তো জন্মাষ্টমী, কালকেই পেয়ে খুব খুশি, মানে বিকেলে এসে দিয়েছে দিদিটা, আর ও রাতেই বসে বসে কালার করতে শুরু করে দিয়েছে। আজকে যেহেতু জন্মাষ্টমী তাই নিরামিষ হবে, এই যে পনির হবে, একটু দুধ শুক্তো বানাবো। তারপর আমাদের সোসাইটিতে তো ওই জন্মাষ্টমীরও সব পুজো টুজো আছে, এটা 2 দিন ধরে হবে। আজকে মিডনাইটে পুজো হবে আর বাকি সব অনুষ্ঠান কালকে আছে। ছেলের স্কুল ছুটি জন্মাষ্টমীর জন্য, ওই জন্য এখন মা ছেলে বসে বসে এই সব করে যাচ্ছি, ছেলের সাথে তাল মেলাচ্ছি। এখন চলুন ঝটপট রান্না টান্না করে নিই। আমার প্ল্যান ছিল না যে ছেলেকে হচ্ছে যে এই বছর ওই কৃষ্ণ সাজাবো বলে, ওই যে নতুন বইটা পেয়েছে ওখানে ওই যে কৃষ্ণকে দেখেছে, ব্যাস নিজে বলছে মাম্মা আমাকে কৃষ্ণ সাজাও। এবারে দেখছি যে সব কিছুই মোটামুটি আছে, জুয়েলারি তো আগের বছরই ছিল, ড্রেসগুলো তো ছোট হয়ে গেছে, নর্মাল ও ধুতি টুতি আছে করিয়ে দেবো, কিন্তু এই বাঁশি আর পালকটা নেই। ওই জন্য এই যে শুক্তোটা হয়েই গেছে প্রায়, এটা করে ছেলের রান্না হয়ে গেছে, একটু ওকে নিয়ে বেরোবো। এই যে বেরিয়েছি, আমার চান টান পুজো টুজো সব হয়ে গেছে, কিন্তু ছেলের চান হয়নি, এখন 1টা বাজে। এখন এই নিয়ে যাচ্ছি, দেখি কোথায় ওই বাঁশি আর ওই পালক পাওয়া যায়। ছেলে কৃষ্ণ সাজবে বলে কথা, না তো আর বলতে পারি না। হয়ে গেছে কেনা, ভিলেজ থেকে ওই বাঁশিটা পেলাম, ভিলেজে পালকটা পেলাম না। এই দেখেছেন কি বড়, এই রাস্তায় দেখলাম একজন নিয়ে বসেছে শুধু এই পালকগুলো, তো এই নেওয়া হয়ে গেছে। এবারে গিয়ে ছেলেকে চান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো। এই দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনে, নিয়ে বলছে মাম্মা আজকে আমি টেবিল মুছবো। এখন এই টেবিল মুছছে। তুমি পারবে না, আমায় দিয়ে দাও সোনা বাবা, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ কি গো, দাও, দেখো দিয়ে দাও দিয়ে দাও, আমি মুছে দিচ্ছি বাবা। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, লক্ষ্মী সোনা একদম। এসো হ্যান্ড ওয়াশ করিয়ে দিই। এত কাজ করতে ভালোবাসে, আর আমাকে কাজ করতে দেখলেই ওর একটাই কথা, মাম্মাম তোমার কষ্ট হচ্ছে আমাকে দাও, আমি করে দিচ্ছি। এই যে আমার কৃষ্ণ সেজে গেছে, যদিও সেজেছে অনেকক্ষণ, চারিদিক ঘুরে টুরে এসে এখন বেচারা পুরো টায়ার্ড হয়ে গেছে, আর আমি ভুলেও গেছিলাম ভিডিওটা করার। ওই জন্য এসে এখন যখন সব খুলবে হঠাৎ মনে পড়তাম যে বাবা একটু বস, আমি একটু ভিডিও করে নিই, ব্লগে দেখাবো। ওই দেখুন আবার আপনাদের শুনিয়ে শুনিয়ে বাঁশি বাজাচ্ছে আমার গোপাল। তাহলে গোপাল একটু সবাইকে ফ্লুট শুনিয়ে দাও তো, শুনিয়ে দাও সবাইকে বাজিয়ে। অঙ্কুর এসে গেছে, এখন এই যাচ্ছি একটু ঠাকুর এসছে কিনা দেখার জন্য। এই ছেলে ওই ড্রেস পরে আর এলো না, আসলে সেই 4:30 থেকে সেজেছিল জানেন, চারিদিক ঘুরে এর ওর বাড়ি গিয়ে দেখা টেখা করে লাড্ডু খেয়ে তারপরে টায়ার্ড। এখন এই 7:30 বাজে, তাই সব খুলিয়েই অন্য ড্রেস পরে নিয়ে এসেছি। দাঁড়ান দেখি ঠাকুর এসছে কিনা। ও বাবা এখনো তো সাজাচ্ছে, ঠাকুর বোধহয় আসেনি এখনো। দাঁড়ান এখানে দেখতেও পাচ্ছি না, এই সামনে না না ঠাকুর এখনো আসেনি। গেটের দেখেছেন কি সুন্দর সাজিয়েছে, তার মানে আরো দেরিতে আসবে। ঠাকুর আসেনি বলে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম, একটু একটু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, কিন্তু ওই যে পার্কে ঢুকে গেছে মহারাজ। এখন তাই আমি অঙ্কুর বসে আছি, একটু খেলে নিক তারপরে বাড়ি যাব। আজকে দেখি কতক্ষণে ঠাকুর আসে, যদি সময় হয় তাহলে রাতে আবার বেরিয়ে আপনাদের দেখাবো, নইলে একেবারে কালকেই আপনাদের ঠাকুরের দর্শন করাবো। দেখো দেখো যাও কি আছে। এই দেখুন আমাদের গোপাল এসে গেছে, যদিও কালকে রাতে আর আপনাদের দিকে দেখানো হয়নি, আমরাও বেরোইনি, অনেক রাতে এসছিল। আজকে ওই জন্য এই বিকেলে বেরিয়েছি, আপনাদেরও দেখিয়ে দিই চলুন। কি সুন্দর লাগছে দেখেছেন,
অসম্ভব সুন্দর সাজিয়েছে এখানে। ওই যে ছেলে এখন গোপালকে দোলাচ্ছে। ওইভাবে নয়, হ্যাঁ এইভাবে এইভাবে টানো। এখন 5:30টার মতো বাজে, 6টা থেকে আবার দহি হান্ডি হবে। ছেলেকে তো সাজিয়ে গুজিয়ে নিয়ে আসিনি, তো দেখছি যে সবাই কি সুন্দর সেজেছে বাচ্চাগুলো। এখন বাড়ি গিয়ে ছেলেকে আবার সাজিয়ে গুজিয়ে তারপরে নিচে নিয়ে আসবো। এই যে এসে গেছে সেজে গুজে, এসেই দেখুন না গান চলছে, তার তালে তালে নাচছে। আমি আবার বলছি যে বেশি নাচ করিস না, সব কিছু খুলে গেলে ব্যাস যাবে। এখনো শুরু হয়নি, অনেকক্ষণ পরে রয়েছে না ইয়াররিং, তারপরে মাথার মধ্যে মাঝে মাঝেই বলছি এবারে খুলে দেবো। এই দেখুন এই যে হাঁড়িটার মধ্যে সব চকলেট রেখেছে, এবার ওই বাচ্চাগুলো বাঁশি দিয়ে ফাটাবে। তো কত বাচ্চা সব দেখুন, এই দেখুন সব রাধারানী কৃষ্ণ সব সেজে এসছে, কি সুন্দর লাগছে সবাইকে। তার মধ্যে আমার এই যে কৃষ্ণ ঢুকে গেছে। সব বন্ধু পেয়ে গেছে দেখুন না, একসাথে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছে। প্রত্যেকের মামগুলো আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এখন ফটো তুলছি। কি সুন্দর লাগছে দেখুন বাচ্চাগুলোকে শুধু। ওই হাঁড়িটার যে দড়িটা একদিকে সব বড়রা ধরে আছে, মাঝের মধ্যে হাঁড়িটাকে নিচু করছে আবার ওপরে ওঠাচ্ছে, আর বাচ্চাগুলো দেখুন বাঁশি দিয়ে ফাটানোর চেষ্টা করছে। ছেলে ঢুকেছিল প্রথমে, কিন্তু আমি বের করে নিলাম। এখানে দেখেছেন ভিড় কত আছে, আর বড় বড় সব ছেলে মেয়েরাও আছে। বলছি না কোথায় কে এখন গায়েটায়ের ওপরে পা উঠিয়ে দেবে, ওই জন্য ছেলেকে আমি পেছনে টেনে নিয়েছি। ওই ওরা সব ওই দেখুন এখনো ভাঙতে পারছে না, বাচ্চাগুলো কি লাফাচ্ছে। ওই একটা বাচ্চাকে কোলে নিয়েছে, ওর হাতে ওই নারকোল আছে, নারকোলটা দিয়ে ফাটাতে হবে। সত্যি এই সোসাইটিতে না এলে মানে এত কিছু জানতেই পারতাম না। প্রত্যেকটা অনুষ্ঠান এত সুন্দর করে পালন করা হয়, আর কত নতুন নতুন জিনিস, যেহেতু সব রকম মানুষ থাকে তো কত নতুন নতুন জিনিস এখান থেকে জানা যায়। সব হয়ে গেছে, বাচ্চাদের দিকে কত চকলেট চিপস জুস কত কিছু সব দিয়েছে। এই যে আমার কৃষ্ণা এইবারে টায়ার্ড হয়ে গেছে। তো চলুন এবারে বাড়ি ফেরা যাক। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।